আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে একটা দুষ্টা স্ত্রী বশীকরণ দিব, যে স্ত্রীগুলো আসলে স্বামীর কথা শুনে না, বাপের বাড়ি চলে যায়, স্বামীর সাথে সংসার করতে চায় না, স্বামীর সাথে শারীরিক মেলামেশা করে না, বা সংসারের প্রতি অমনোযোগী, বাচ্চা কাচ্চা রেখে পরকীয়া করতেছে অথবা পালায় চলে গেছে, এরকম স্ত্রী কীভাবে বশ করবেন তার একটা বিদ্যা দিব। এটা মহাদেবের ইন্দ্রজাল থেকে নেওয়া, খুবই ডেঞ্জারাস লেভেলের একটা বই। এই বিদ্যাগুলো কিন্তু খুবই কার্যকর, সঠিক নিয়মে যদি প্রয়োগ বা অ্যাপ্লাই করতে পারেন। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনের শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন, বান, জাদুটনা, উচ্চাটন, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ, বশীকরণ, রাজমণি তাবিজ, বিয়ে বন্ধ কাটা, দোকান বন্ধ বা দোকানের জন্য রাজমণি ইত্যাদি যে কোনো প্রকার কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে। তো এখানে আপনাকে দেওয়া হয়েছে, প্রথমত পুষ্যা নক্ষত্রে আপনাকে কৃষ্ণধুতুরার ফুল সংগ্রহ করবেন, ভরণী নক্ষত্রে আপনার কৃষ্ণধুতুরার ফল, এবং বিশাখা নক্ষত্রে আপনার কৃষ্ণধুতুরার শাখা, এরপরে হচ্ছে হস্তায় পত্র, মানে এটা পাত্রের মধ্যে নেবেন, এবং মূলা গাছের যে মূলটা নেবেন, তার সঙ্গে আপনাকে জয়ফল এবং সমপরিমাণ কর্পূর, এই জিনিসগুলো যেগুলো বলছে সেগুলো কালেক্ট করবেন। টোটকা কিন্তু যদি সঠিক নিয়মে করে ফেলতে পারেন, মনে করবেন যে ওই স্ত্রী সারা জীবন আপনার দাসী হয়ে থাকবে, এক কথায় আপনার কথার পুতুল হয়ে যাবে, রিমোট কন্ট্রোলের মতন। এই জিনিসগুলো আপনার সমপরিমাণ কর্পূর মিশিয়ে পিষবেন, পিষে আপনি একটা তিলক বানাবেন, মানে একটা ফুটা আকারে কপালে ধারণ করবেন। তারপর ওই কুলটা স্ত্রীকেও বশ করা যায়, মানে ওই যখন আপনি তিলকটা দিবেন কপালে, দেওয়ার পর আপনি আপনার স্ত্রীর সামনে যাবেন, ওই স্ত্রী যখন স্বামীকে দেখবে, দেখার পরই কিন্তু সঙ্গে সঙ্গে স্বামীর প্রতি এমন একটা বশীকরণ বা এমন একটা মায়া জন্মাবে, সে পাগল হয়ে যাবে। স্ত্রী কিন্তু মোহিত হয়ে আপনার সাথে তখন ভালো কথা বলবে, তখন আপনি সুযোগ করে আপনার স্ত্রীর সাথে শারীরিক মিলন করে ফেলবেন। সারা জীবনের জন্য ওই টুটকা তার শরীরে স্থায়ী হয়ে যাবে। ধন্যবাদ।